আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনই সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। দুর্গাপূজার কার্নিভালের দিন বড় পদক্ষেপ শুভেন্দুর, দেখুন কি বলছে। ডিভিসি কে দোষারোপ মমতার, পাল্টা দিয়ে চরম জবাব শুভেন্দুর। বিক্ষোভের মুখে নিশীথ প্রামাণিক, আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে দিলেন আর্থিক সাহায্য। তৃণমূলের বিসর্জন, মমতাকে নিয়ে একই বললেন সুকান্ত। বাংলায় এসে মমতাকে ধুয়ে দিলেন বিপ্লব কুমার দেব। ধোপে টিকল না কল্যাণের যুক্তি, দুর্গাপুজোর কার্নিভালের দিনই হবে শুভেন্দুদের মিছিল সমাবেশ, অনুমতি দিল হাইকোর্ট। ডিভিসির সারা জলের বঙ্গে অসময়ে ফের দুর্যোগের আশঙ্কা, দলকে তৈরি রাখার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। উৎসবের আবহে দুর্যোগের আশঙ্কা, ডিভিসির জলছাড়া নিয়ে ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজয়ার শুভেচ্ছা জানাতে মমতা অভিষেকের কাছে নবীন প্রবীণের ভিড়। দুর্গাপূজায় প্যান্ডেল পরিদর্শনের মাধ্যমে জনসংযোগ, অভিষেকের 26 নির্বাচনকে মাথায় রেখে বিজয় সম্মেলনী তৃণমূলের। পাক সেনার গুলিতে 8 জনের মৃত্যু, বিক্ষোভে জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর, কি হচ্ছে শেহবাজ সরকারের সঙ্গে। ঘূর্ণিঝড় শক্তি আসছে ধেয়ে, ল্যান্ডফল কবে, বাড়ছে প্রবল দুর্যোগের আশঙ্কা। ট্রাক্টর উল্টে মর্মান্তিক পরিণতি, দুর্গাপূজার বিসর্জন যাত্রায় আসলে কি ঘটল। আরও বেশি জল ছাড়ছে ডিভিসি, হাওড়া হুগলি সহ এই জেলাগুলি প্লাবিত হতে পারে। বিসর্জন হবে বিজেপির জমিদারদের, বিজয় সম্মেলনী মঞ্চ থেকে অভিষেকের কড়া বার্তা, শুরু হলো যুদ্ধের প্রস্তুতি। কোচিং সেন্টারে ভয়াবহ বিস্ফোরণ, ছিন্ন ভিন্ন যুবকের দেহ, আহত একাধিক। বিহারে 1 বা 2 দফায় হোক ভোট, বোরখা পরা ভোটারদের চিহ্নিত করুন, কমিশনকে প্রস্তাব বিজেপির। তৃণমূল সব মুসলমানদের জেহাদি বানাতে চায়, বিস্ফোরক অভিযোগ শ্রমিকের। রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার, এসআইআর নিয়ে জল্পনা বাড়াতেই দিলীপ বললেন তৈরি থাকুন, কেন্দ্র ডিএ বাড়াতেই বড় প্ল্যান, রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা ইস্যুতে তোলপাড়। নিষিদ্ধ প্রামাণিককে ঘিরে তীব্র বিক্ষোভ, তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। এই নিয়ে টানা 4 বছর ভারতের নিরাপদতম শহর কলকাতা, বিজেপি শাসিত শহরগুলির কি হাল। ডিভিসি ছাড়া জলের বঙ্গে অসময়ে ফের দুর্যোগের আশঙ্কা, দলকে তৈরি রাখার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। জুবিন গর্গের মৃত্যু তদন্তের নতুন মোড়, ম্যানেজার ও আয়োজকের বিরুদ্ধে বিষ প্রয়োগের অভিযোগ। নিম্নচাপ, কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা সহ একাধিক জেলায় ঝেঁপে বৃষ্টি। ডিভিসি ইচ্ছাকৃত জল ছেড়ে বাংলাকে প্লাবিত করতে চাইছে, মুখ্যমন্ত্রীর এই দাবি নস্যাৎ করে দিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী। পাক সেনার গুলিতে 8 জনের মৃত্যু, বিক্ষোভে জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর, কি হচ্ছে শেহবাজ সরকারের সঙ্গে। ঘিরে ধরল যোগী পুলিশ, বরেলি তো অনেক দূর, 1 ইঞ্চি নড়তেই দিল না প্রশাসন। বেসুরো কৃষ্ণ কল্যাণী পুজো কার্নিভাল বয়কটের ঘোষণা তৃণমূল বিধায়কের। পুজোর পরেই ইলেকশন ভোট, এ রাজ্যে এসআইআর নিয়ে কড়া বার্তা দিল কমিশন। প্রচন্ড শক্তিশালী কেউ আমাকে পছন্দ না করলে আমিও তাকে পছন্দ করি না, উৎসবের আবহে কাকে ইঙ্গিত কুণালের। বরাহনগড়ে দিনে দুপুরে সোনার দোকানের ব্যবসায়ীকে খুন, নিজের দোকান থেকেই হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার। দোকানের মধ্যেই হাত পা বেঁধে খুন করা হলো স্বর্ণ ব্যবসায়ীকে, সিসিটিভি ফুটেজে হাড়হিম দৃশ্য। পুজোয় প্রাকৃতির রুদ্ররূপ, ধসে বিপর্যস্ত সিকিম, রাস্তা বন্ধ, হাজারো পর্যটক ভোগান্তিতে। চলমান বুলডোজার জাস্টিসদের মাঝে প্রধান বিচারপতির মন্তব্য, বুলডোজার নয় আইনের শাসন। আবার শয়তানি শুরু পাকিস্তানের, সাম্বার গ্রামে রাতে এটা কি দেখা গেল, ছুটল সেনা। কালান্তক কাপ সিরাপ, একের পর এক শিশু মৃত্যুর জেরে কেন্দ্রের বড় সিদ্ধান্ত এবার নিষিদ্ধ হয়ে গেল। আচমকা টর্নেডোয় চুরমার সন্দেশখালী, 200 বাড়ি ক্ষতিগ্রস্ত, বিধায়ক তড়িঘড়ি কি করলেন। আজ থেকে বাড়বে বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায়, সম্পূর্ণ আপডেট জেনে নিন।
ভারতের কাছে হেরেও ফুলের মালায় স্বাগত পাকিস্তানি ক্রিকেটার, কারণ জানলে অবাক হবেন। ফের দুর্যোগের মেঘ, ক্রমেই উপকূলে ধেয়ে আসছে সাইক্লোন শক্তি, রাজ্য জুড়ে জারি সতর্কতা। তৃণমূলের প্রাক্তন উপপ্রধানের ছেলের বিরুদ্ধে মধুচক্রের অভিযোগ, উত্তাল কদম্বগাছি। ট্রাম্পের নির্দেশের পরে গাজায় সেরাকে অভিযান স্থগিত রাখতে বলল নেতানিয়াহুর সরকার, দাবি ইসরায়েলি সংবাদ মাধ্যমের। পুজোয় কে লাভ হতে, কেন্দ্রীয় কর্মীদের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে, হিসেব ফাঁস। পুজোর পরেই বড় রণকৌশল, শুভেন্দু শ্রমিকদের নিয়ে দিল্লিতে জরুরি বৈঠক। ৭৫,০০০-এর বেশি চাকরির সম্ভাবনা, তথ্য প্রযুক্তি ও উৎপাদন খাতে নতুন প্রকল্প শুরু রাজ্যে। লক্ষ্মীর ভান্ডারে এবার ২,০০০ টাকা, কি করতে হবে পুরনো গ্রাহকদের। রাতের অন্ধকারে আক্রান্ত তৃণমূল নেতা, অভিযুক্ত বিজেপি বিধায়ক। কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখে হাসি, ডিএ নিয়ে বিরাট চমক মোদী সরকারের, কত টাকা ঢুকবে অ্যাকাউন্টে। সকাল থেকেই দফায় দফায় অঝোরে বৃষ্টি, দুর্ভোগে সাধারণ মানুষ, আবহাওয়ার পূর্বাভাস বুকে কাঁপুনি ধরাচ্ছে। বিসর্জনে ব্যাপক ঝামেলা, দামোদরের পারে ইট বৃষ্টিতে জখম পুলিশ, গ্রেপ্তার 2। পুলিশের গাড়ির ছাদে মত্ত যুবতীর উন্মত্ত নাচ, বিসর্জনের রাতে রামপুরহাটে চাঞ্চল্য, গ্রেপ্তার যুবতী। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুভেন্দু অধিকারী দুর্গাপুজোর কার্নিভালের দিনে রাজনৈতিক মহড়া শুরু করেছেন। কলকাতার গুরুত্বপূর্ণ এলাকায় বড় মিছিল ও সমাবেশের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা নির্বাচনী প্রচারণার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই মিছিল শুধুই রাজনৈতিক জমায়েত নয়, বরং এটি একটি বার্তা হিসেবে কাজ করবে, যেখানে শুভেন্দু নিজের দলের শক্তি এবং জনসমর্থন প্রদর্শন করবেন। কার্নিভালের আনন্দময় এবং ভিড়পূর্ণ পরিবেশে এই রাজনৈতিক উদ্যোগ মানুষকে আকৃষ্ট করবে এবং সমর্থকদের মধ্যে উদ্দীপনা বাড়াবে। শুভেন্দু নিজে উপস্থিত থেকে কর্মী ও সমর্থকদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করবেন, যা দলের মধ্যে নীতি ও সংহতি জোরদার করবে। সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, তৃণমূলের দলের কাজের ধারা ব্যর্থ হয়েছে এবং জনগণের আস্থা ক্রমশ হ্রাস পাচ্ছে। মজুমদারের মতে সাধারণ মানুষ আরও শক্তিশালী এবং কার্যকরী রাজনৈতিক বিকল্প খুঁজে এবং বিজেপি সেই শূন্য স্থান পূরণ করতে প্রস্তুত। তিনি তৃণমূলের সিদ্ধান্ত, কর্মকাণ্ড এবং রাজ্য পরিচালনার উপর প্রশ্ন তুলেছেন এবং বলেছেন, এই দল জনগণের স্বার্থকে উপেক্ষা করেছে। তিনি দলের দুর্বলতা এবং সরকারের ব্যর্থকে তুলে ধরার মাধ্যমে নিজের দলের প্রভাব ও শক্তি বাড়ানোর ইঙ্গিত করেছেন। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে খণ্ডন করেছেন। তিনি বলেছেন, বর্তমান রাজ্য সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা, সাধারণ মানুষের সমস্যার সমাধান এবং প্রশাসনিক দক্ষতা প্রায়শই ব্যর্থ হয়েছে। দেবের মতে এই ব্যর্থতার ফলে জনগণ হতাশ এবং পরিবর্তনের খোঁজে রয়েছে। তিনি তৃণমূল সরকারের কার্যকারিতা প্রশ্নের মুখে ফেলেছেন এবং নির্বাচনী প্রেক্ষাপটে নিজের দলের শক্তি প্রদর্শনের চেষ্টা করেছেন। তার বক্তব্য স্পষ্ট হয়েছে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা শুধু ভোটেই হিসাব নয়, বরং জনগণের বিশ্বাস অর্জনের লড়াই। দুর্গাপুজোর আনন্দময় পরিবেশের রাজনৈতিক উত্তেজনা কমিটি শুভেন্দু অধিকারীর মিছিল সমাবেশের জন্য হাইকোর্ট অনুমোদন দিয়েছে, যা রাজনৈতিক সমীকরণের নতুন উত্তেজনা তৈরি করেছে। কল্যাণের যুক্তি, যা মিছিলে বাধা দেওয়ার জন্য ছিল, আদালত তা প্রত্যাখ্যান করেছে। ফলে শুভেন্দু নিজে মিছিলে নেতৃত্ব দেবেন এবং দলের সমর্থকদের মাধ্যমে রাজনৈতিক শক্তি প্রদর্শন করবেন। এই মিছিল শুধু রাজনৈতিক সমাবেশ নয়, বরং এটি জনগণের সামনে শক্তি ও দৃঢ়তা দেখানোর একটি প্ল্যাটফর্ম হিসেবেও বিবেচিত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছেন, ডিভিসি ছাড়া পশ্চিমবঙ্গে যে কোনো সময় বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটতে পারে। তিনি দলীয় কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়ানোর আহ্বান জানিয়েছেন। ঝড়, বন্যা বা অন্য কোনো দুর্যোগের সময় প্রস্তুত থাকা অত্যন্ত জরুরি। মমতার বার্তা কেবল রাজনৈতিক নির্দেশ নয়, এটি সাধারণ মানুষকে সচেতন রাখার এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য গুরুত্বপূর্ণ। স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়, পরিকল্পনা এবং কার্যকর পদক্ষেপই গ্রহণ করতে হবে, যাতে কোনো পরিস্থিতিতে জনগণ ঝুঁকিতে না পড়ে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর উৎসবের আনন্দমুখর পরিবেশে পশ্চিমবঙ্গে জল সংকট ও দুর্যোগের আশঙ্কা নিয়ে গভীরভাবে ক্ষুব্ধ হয়েছেন। তিনি ডিভিসি থেকে পর্যাপ্ত জল না পাওয়াকে একটি বড় সমস্যা হিসেবে তুলে ধরেছেন এবং বলেছেন যে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া যে কোনো মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগ মানুষ ও সম্পদের উপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে। অভিষেকের বক্তব্যে স্পষ্ট হয়েছে, প্রশাসনকে সতর্ক হতে হবে, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নিতে হবে। তিনি দলের কর্মী ও সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছেন যেন কোনো ধরনের জটিল পরিস্থিতিতে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিজয়া দৌড় এবং শুভেচ্ছা জানাতে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেছে। নবীন থেকে প্রবীণ নাগরিকেরা উৎসবের আনন্দ ভাগাভাগি করতে ও নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে একত্রিত হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতাদের মধ্যে সরাসরি সংযোগ তৈরি হয়েছে। উৎসব মুখর পরিবেশে মানুষ আনন্দ উদযাপন করছে, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটও স্পষ্ট। জনসমর্থন বাড়ানো এবং দলের দৃঢ়তা প্রদর্শনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। পাকিস্তানি সেনার গুলিতে ৮ জনের মৃত্যুর ধরপাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন এলাকা উত্তাল হয়ে উঠেছে। স্থানীয় মানুষদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করেছে এবং প্রায়শই সংঘর্ষ ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। শেহবাজ সরকারের সঙ্গে এই পরিস্থিতি নিয়ে রাজনৈতিক উত্তেজনা এবং কূটনৈতিক চাপ বাড়ছে। নিহতদের পরিবার এবং সাধারণ জনগণ প্রতিশোধ ও ন্যায়ের দাবি জানাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হচ্ছে, তবে উত্তেজনা এখনো পুরোপুরি কমেনি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উদ্বিগ্ন যে যদি এভাবে সহিংসতা অব্যাহত থাকে তাহলে আঞ্চলিক স্থিতিশীলতার উপর বিরূপ প্রভাব পড়তে পারে। ঘূর্ণিঝড় শক্তি ধেয়ে আসছে এবং এর ল্যান্ডফল কবে হবে তা নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঝড়টি তীব্র বৃষ্টি, প্রবল বাতাস এবং নদী ও সমুদ্রের জোয়ার বাড়িয়ে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। প্রশাসন এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাট, সংযোগ ব্যাঘাত এবং সম্পত্তি ক্ষতির আশঙ্কা রয়েছে। স্থানীয় প্রশাসন এবং উদ্ধার কর্মীদের সতর্কভাবে প্রস্তুতি নিতে বলা হয়েছে যাতে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাব্য প্রভাব কমানো যায়। দুর্গাপূজার বিসর্জন যাত্রায় একটি ট্রাক্টর উল্টে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে উপস্থিত অনেক মানুষ আহত হয়েছেন এবং কিছু মানুষের প্রাণহানি হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ এবং উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। এই দুর্ঘটনার ফলে নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন উঠেছে এবং স্থানীয় প্রশাসনকে নিরাপত্তা ও জনসংখ্যা ব্যবস্থায় সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে বের করা হচ্ছে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধের জন্য তৎপরতা বাড়ানো হচ্ছে। বিজয়া সম্মিলনী মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন, বলেছেন যে বিসর্জন হবে বিজেপির জমিদারদের। তার বক্তব্য স্পষ্টভাবে রাজনৈতিক যুদ্ধের প্রস্তুতি এবং দলের দৃঢ় অবস্থান প্রকাশ পেয়েছে। তিনি সমর্থকদের প্রতি নির্দেশ দিয়েছেন সক্রিয়ভাবে এবং সতর্কভাবে কাজ করতে হবে যাতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় শক্তিশালী অবস্থান ধরে রাখা যায়। এটি শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং দলের একত্রিত শক্তি প্রদর্শনের একটি পরিকল্পিত কৌশল হিসেবেও দেখা হচ্ছে। শ্রমিকের দাবি, তৃণমূল সব মুসলমানদের জেহাদি বানানোর চেষ্টা করছে, যা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন উত্তেজনা তৈরি করছে। এই বিস্ফোরক অভিযোগ রাজনৈতিক বিতর্ক এবং সামাজিক উত্তেজনা বাড়াচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ মানুষ এবং মিডিয়া এই ঘটনায় সরব হয়েছে। রাজনৈতিক উত্তেজনা এবং বিভাজনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিষিদ্ধ প্রামাণিককে ঘিরে তীব্র বিক্ষোভ দেখা গেছে এবং তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এই ঘটনা রাজ্য রাজনীতিতে উত্তেজনা এবং সংঘাতের মাত্রা বাড়িয়েছে। স্থানীয় মানুষ এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা সতর্কতা অবলম্বন করেছেন যাতে পরিস্থিতি আরও খারাপ না হয়। এক স্বর্ণ ব্যবসায়ীকে দোকানের মধ্যেই হাত পা বেঁধে খুন করা হয়েছে। সিসিটিভি ফুটেজে মর্মান্তিক দৃশ্য ধরা পড়ছে। হত্যাকাণ্ডের ফলে স্থানীয় জনগণ আতঙ্কিত এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি তুলেছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং হত্যাকারীদের ধরার চেষ্টা চলছে। এই ঘটনার কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে এবং স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।